আজ ভোরে আবারও ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকা। ভোর ৫টা ৩২ মিনিটে অনুভূত হয় মৃদু ভূমিকম্প। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী রিক্টার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.০। ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে প্রায় ৪৭ কিলোমিটার উত্তর পূর্বে নরসিংদীর শিবপুরে। এর গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার। মৃদু মাত্রার হওয়ায় এতে এখন পর্যন্ত বড় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে প্রশ্ন উঠেছে, এটি কি বড় কোনো ভূমিকম্পের পূর্বাভাস? বিশেষজ্ঞদের মতে কোনো ছোট ভূমিকম্পের পর বড় ভূমিকম্প হবে এমনটা নিশ্চিত করে বলার বৈজ্ঞানিক উপায় নেই। অর্থাৎ আজকের কম্পনকে বড় ভূমিকম্পের সরাসরি পূর্বাভাস বলা যাবে না। তবে ভূমিকম্পের তীব্র ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চল ভূমিকম্প প্রবণ এলাকার কাছাকাছি। বিশেষজ্ঞরা বলছেন, ভবিষ্যতে শক্তিশালী ভূমিকম্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। বড় মাত্রার ভূমিকম্প হলে সবচেয়ে বড় ঝুঁকি তৈরি হতে পারে ভবন ধসে। এর সঙ্গে ক্ষতিগ্রস্ত হতে পারে সড়ক, সেতু, বিদ্যুৎ ও গ্যাস লাইন। দেখা দিতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘনবসতিপূর্ণ ঢাকায় উদ্ধার কার্যক্রম কঠিন হয়ে উঠতে পারে। অপরিকল্পিত নগরায়ন, পুরনো ও ঝুঁকিপূর্ণ ভবন এবং নির্মাণ বিধি না মানার কারণে ক্ষয়ক্ষতির মাত্রা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।